বাংলাদেশ রেলওয়ে দীর্ঘদিন ধরে নানা সংকটে ভুগছে। সবচেয়ে তীব্র সংকট এখন লোকোমোটিভ বা রেলের ইঞ্জিন নিয়ে। এ অবস্থায় সরকার চীনের কাছে 20টি লোকোমোটিভ অনুদান হিসেবে চেয়েছে। শুধু তাই নয়, যদি চীন অনুদান দেয় তবে কাস্টমস শুল্ক, ডিডি ও ভ্যাট বাবদ খরচও চীনকেই বহন করতে হবে। এমন শর্ত সরকারের আবেদনে উল্লেখ করা হয়েছে। চীন আসলেই অনুদান দেবে কিনা তা এখনো নিশ্চিত নয়। সবচেয়ে বড় প্রশ্ন হলো ভবিষ্যৎ রক্ষণাবেক্ষণ। চীনের ইঞ্জিন নষ্ট হলে বা নিয়মিত রক্ষণাবেক্ষণের প্রয়োজন হলে বাংলাদেশ রেলওয়ের যথেষ্ট সক্ষমতা নেই। চীন তাদের নিজস্ব নেটওয়ার্কে মিটার গেজ লোকোমোটিভ ব্যবহার করে না, কেবল সীমিত শিল্পাঞ্চল বা খনিতে ব্যবহার করে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। ফলে ভবিষ্যতে যন্ত্রাংশ পাওয়া কঠিন হতে পারে। চীনা ইঞ্জিন নিয়ে আগের অভিজ্ঞতাও ইতিবাচক নয়। 2013 সালে চীন থেকে 653 কোটি টাকায় 20 সেট ডেমো ট্রেন কেনা হয়েছিল, যেগুলোর আয়ু ধরা হয়েছিল 20 বছর, কিন্তু মাত্র 6 বছরেই অচল হয়ে পড়ে রক্ষণাবেক্ষণের অভাবে। বিশেষজ্ঞরা মনে করেন এতে সরকারের বিপুল অর্থ অপচয় হয়েছে। তাদের মতে সব অনুদান নিলেই হয় না, চালানোর মতো সক্ষমতা আছে কিনা সেটিও দেখতে হয়। তারা মনে করেন অনুদান নেওয়ার আগে সম্ভাব্যতা যাচাই করা জরুরি। নতুন ইঞ্জিন আনা হলে সেগুলো একেবারে নতুন নাকি পুরনো তাও নিশ্চিত হওয়া দরকার। পুরনো ইঞ্জিন আনা হলে বিপদ আরও বাড়বে। রেলপথ মন্ত্রণালয়ের এক উচ্চপদস্থ কর্মকর্তা বলেন, নীতিগত অনুমোদন ছাড়াই সরকারের উচ্চ পর্যায়ের সিদ্ধান্তে এই উদ্যোগ নেওয়া হয়েছে এবং ইআরডির মাধ্যমে এরই মধ্যে আবেদন করা হয়েছে। তবে চীন সরাসরি অনুদান দেবে নাকি শুধু সরবরাহ করবে এ বিষয়ে কোনো লিখিত নিশ্চয়তা পাওয়া যায়নি। রেল সচিব মোহাম্মদ ফাহিমুল ইসলাম বলেন, চীন অনুদান দেবে কিনা লিখিতভাবে জানায়নি, তবে মৌখিকভাবে ইঙ্গিত পাওয়া গেছে। ইঞ্জিন আনার বিষয়টি কনক্রিট হয়নি। তারেক আহমেদ, কালবেলা।